এক সন্ধ্যা লিসা যখন বাড়ি ছিল তখন একটি মশা তাকে কামড়ে দেয়। ব্যাপারটা সে প্রথমে একেবারে পাত্তা দেয়নি, কিন্তু বাড়ি ফিরে এসে যখন সে দেখলো তার শরীরে অজানা রক্তভর্তি ফোসকা উঠেছে, তবুও সে ভাবলো হয়তো সাধারণ মশা মাছির কামড়। তাই সে বাথটবে নিজেকে ডুবিয়ে ভালো করে একটা স্নান সেরে নিল। সে ঘূর্ণাক্ষর টের পায়নি যে তাকে যে মশা কামড়েছে সেটা কোনো সাধারণ মশা ছিল না, বরং সেটি ছিল পরিবর্তিত ভাইরাস বহনকারী একটি পোকা। পরের দিন রাতে সে যখন তার প্রেমিকের সঙ্গে নৈক্যবোধ করছিল তখনও সে এই বিপদের সম্পর্কে অগ্ন ছিল। সে দেখলো তার প্রেমিক প্রোগ্রাসে খাবার গেছে, আর তখনই তার ভীষণ বমি ভাব হলো। সে দ্রুত বাথরুমে ছুটে গেল এবং বমি করলো। বমির সাথে বেরিয়ে এলো এক ধরনের স্বচ্ছ আঠালো তরল। আর তার প্রেমিক যখন জিজ্ঞেস করলো কি হয়েছে তখন লিসা এই বলে পরিস্থিতি সামাল দিল সম্ভবত ভ্রমণের সময় কিছু একটা ভুল খাবার খেয়েছে। এতে তার প্রেমিকের সন্দেহ দূর হলো। প্রেমিকের চোখে লিসাকে অসুস্থ লাগছিল, তাই সে লিসাকে ধরে বিছানায় শুইয়ে দিল। কিন্তু মধ্যরাতে লিসার শরীর জুড়ে অনেকগুলো লাল ফুসকুড়ি দেখা দিল, আর এগুলোতে একটু স্পষ্ট লাগতে হলুদ রঙের তরল বেরিয়ে আসছিল। এই বিষয়ে তার প্রেমিককে না জানাতে সে আবার দ্রুত বাথটবে গিয়ে শুয়ে পড়লো। পরের দিন সকালে তার বান্ধবীর ফোন পেয়ে তার ঘুম ভাঙলো। তখন সে দেখলো তার শরীর থেকে আরো স্বচ্ছ তরল বেরোচ্ছে। লিসা ভয়ে দিশেহারা হয়ে গেল এবং দ্রুত কলের জল খুলে শরীর পরিষ্কার করতে লাগলো। ঠিক তখনই তার বান্ধবী দরজায় নক করলো। বান্ধবী ঘরে ঢুকে লিসার মুখের অবস্থা দেখে সেও বলল গত রাতে সে ডায়রিয়া ভুগছিল, আর সম্ভবত ভ্রমণের সময় সেও কোনো দূষিত জিনিস খেয়েছে। এই কথা শুনে লিসার সাথে সাথে উত্তেজিত হয়ে বলল যে কামড়ানোর পর তার শরীরে সংক্রমণ লক্ষণ দেখা দিয়েছে। তখন তার বান্ধবী আরো ব্যাখ্যা করলো যে তারও শরীরে একই রকম ফুসকুড়ি দেখা দিয়েছিল, কিন্তু সে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার তাকে অ্যান্টিঅ্যালার্জিন মলম ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। এরপরে তার বান্ধবী সেই মলমটি লিসাকে ব্যবহার করতে দিল এবং সেখান থেকে চলে গেল। বান্ধবী চলে যাওয়ার পর লিসার পেটে প্রচন্ড পরিমাণে খিদে পেল। সে এক টুকরো রুটি খেতে গেল, কিন্তু সেটি মুখে দেওয়ার সাথে সাথে তার ভীষণ বমি ভাব হলো। এরপর সে বমি করলে আবারও সে একই স্বচ্ছ তরল বেরিয়ে এলো। শরীরে যে কিছু একটা গুরুতর সমস্যা হচ্ছে তা সে বুঝতে পারলো। তাই সে দ্রুত তার আচ্ছন্ন বিয়ে পিছিয়ে দেওয়ার জন্য যোগাযোগ করলো এবং পুরো ঘটনাটি তার বান্ধবীকে খুলে বলল। তো বন্ধুরা, আপনারা এমন বিপদের সম্মুখীন হতে পারেন, তাই সবসময় সাবধানে থাকুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।